বাবা মোবাইল দেখা। যখন 2 বছরের একটা ছেলে মেয়ে কান্না করে না, মোবাইল পার করে দিয়ে তার সামনে কার্টুন দিয়ে দিলাম, গান দিয়ে দিলাম, দেখো বাবা দেখো দেখো কত সুন্দর গান বলে, কত সুন্দর বাবুটা দেখো দেখো। তখন আপনার ওই ছেলে ওই মেয়েটা দেখতে দেখতে অভ্যাসে পরিণত হয়। যখনই তার বয়স হয় 10-12 বছর, তাকে আপনি আয়ত্ততে নিয়ে আসতে চাইছেন, আর আপনার আয়ত্ততে আসছে না, আপনার হাতের মুঠোয় আসছে না, আপনার কন্ট্রোলে আসছে না। এর কারণ কি? এর কারণ যে আপনি বিগড়ে দিয়েছেন। ওই ছেলেকে যে আপনি খারাপ রাস্তায় ধাকিয়েছেন, ধাক্কা মেরে ফেলেছেন, আপনি এর জন্য দায়ী। আর দায়ী হতে গেলে আপনাকে জাহান্নামে জ্বলতে হবে, পুড়তে হবে। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত সুন্দরভাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলছেন। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে নারীদেরকে বলছেন, ও আমার মায়ের জাতেরা, আমি মিরাজে গিয়েছিলাম, মিরাজে গিয়ে দেখলাম যে জাহান্নামে অধিকাংশ নারী। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা করো কি? আল্লাহর রাস্তায় সাদকা করো, আল্লাহর রাস্তায় দান করো। তবে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আর জাহান্নামে সবচাইতে বেশি কাদের সংখ্যা? নারীদের। এটা রাসূল মিরাজের রাত্রিতে দেখে এসে তারপরে বলছে। তখনই ওই মেয়েরা জিজ্ঞাসা করলো যে এই জাহান্নাম থেকে বাঁচার রাস্তা কি নাই? এর উপায় নাই? রাসূল বলছেন আছে। তোমরা করবে কি? আল্লাহর রাস্তায় সাদকা করো, দান করো। যেমনই নারীদেরকে এই কথা বললো, আল্লাহ রাসূলের সাহাবীর কি আল্লাহ রাসূল তিনাদেরকে বললেন, তিনারা করলেন কি? যে তিনাদের কাছে যা ছিল, কাউরি কাছে কানের ছিল, কাউরি কাছে নাকের ফুল ছিল, গলার হার ছিল, পায়ের তোড়া ছিল, ছিপা ছিল, বিচ্ছা ছিল, যা ছিল সবকে খুলে দিয়ে দিল রাসূলের। তবে আজকে আপনাকে অতটা বলবো না। এই মাদ্রাসার দরদি এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে আল্লাহর রাস্তায় কিছু দান করতে হবে। আপনি এগিয়ে আসুন। আচ্ছা বলুন তো, আশায়ে মুবাশশিরা কজন সাহাবী ছিলেন? কজন সাহাবী ছিলেন বলতে পারবেন? একজন বলুন। 10 জন। এই 10 জন সাহাবীর সম্মানার্থে বেশি নয় 1000 করে নিয়ে আসুন। 10 জন 1000 করে আমার হাতে দিন। বেশি বলবো না, 10 জন আল্লাহর বান্দা 1000 করে 10টি সাহাবীর মান সম্মানকে উঁচু রাখার জন্য আপনি একটু এগিয়ে আসুন। ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ভালাই করবে, আপনার ভালাই করে দেবে। জি, বক্তা সাহেব এসে আছেন, তো আমি মাত্র একটি গজল বলা পর্যন্ত আছি। আপনাদের কাছে অনুরোধ, আপনি এই 10টা সাহাবীর মান সম্মানকে উঁচু রাখার জন্য আপনারা 10 জন এগিয়ে আসেন। বেশি নয়, 1000 করে। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদত
প্রতি মাথা টুকে আল্লাহর ভয়ে কাঁদো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর।